ইসরায়েল এবং আমেরিকার জন্য মরার উপর খাড়ার ঘা। তারা ভেবেছিল ইরানকে তারা আকাশ পথে কোণঠাসা করে রেখেছে, কিন্তু ভ্লাদিমির পুতিনের এক সিদ্ধান্তেই সেই অহংকার আজ ধুলোয় মিশে গেছে। রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর এবং অপ্রতিরোধ্য পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট সুখোই Su-57 এখন আসছে ইরানের হাতে। যে যুদ্ধবিমান আমেরিকার F-22 এবং F-35কে আকাশে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা রাখে, সে আকাশের সম্রাটই এখন পাহারা দেবে ইরানের পারমাণবিক স্থাপনা এবং মধ্যপ্রাচ্যের আকাশ। তাহলে কি ইউক্রেনে ইরানের ড্রোন সহায়তার চূড়ান্ত প্রতিদান দিল রাশিয়া? পুতিন কি তবে ইরানকে মধ্যপ্রাচ্যের আকাশে অজেয় করে তোলার দায়িত্ব নিয়েছেন? সুখোই Su-57 হাতে পাওয়ার পর ইরান কি এখন ইসরায়েলের যে কোনো প্রান্তে নির্ভয়ে ক্রুজ মিসাইল হামলা চালাতে পারবে? তাদের পারমাণবিক স্থাপনাগুলো কি এখন যে কোনো বিমান হামলার জন্য পুরোপুরি দুর্ভেদ্য হয়ে গেল? ইরানের হাতে থাকা এই স্টেলথ কসাই কি পারস্য উপসাগরে থাকা মার্কিন বিমানবাহী রণতরীগুলোর জন্য এক চলমান দুঃস্বপ্নে পরিণত হবে? আমেরিকা এবং ইসরায়েল কি পারবে এই নতুন গেম চেঞ্জার অস্ত্রের মোকাবিলা করতে, নাকি তারা এখন ইরানের আকাশ শক্তির ভয়ে পিছু হটতে বাধ্য হবে? এই সব প্রশ্নের উত্তর জানতে আমাদের ডুব দিতে হবে 21 শতকের সবচেয়ে বড় সামরিক জোট এবং প্রযুক্তি হস্তান্তরের সেই ষড়যন্ত্রের গভীরে, যা মধ্যপ্রাচ্যের আকাশ যুদ্ধের সমস্ত সমীকরণকে চিরতরে ওলট পালট করে দিয়েছে। সুখোই Su-57 কোনো সাধারণ যুদ্ধবিমান নয়, এটি রাশিয়ার কয়েক দশকের গবেষণা এবং বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগের চূড়ান্ত ফসল। এটিকে বলা হয় পঞ্চম প্রজন্মের এয়ার সুপিওরিটি বা আকাশে শ্রেষ্ঠত্ব অর্জনের ফাইটার জেট, যা আমেরিকার F-22 র্যাপ্টর এবং F-35 লাইটনিং 2 এর সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে তৈরি করা হয়েছে। এর ক্ষমতাগুলো শুনলে যে কোনো দেশের বিমান বাহিনী প্রধানের কপালে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য। নাম্বার 1, স্টেলথ প্রযুক্তি। Su-57 ডিজাইন করা হয়েছে রাডারকে ফাঁকি দেওয়ার জন্য। এর বিশেষ কৌণিক কাঠামো এবং রাডার শোষণকারী উপাদানের তৈরি আবরণ এটিকে শত্রুর রাডারে প্রায় অদৃশ্য করে তোলে। এর অর্থ হল এটি ইসরায়েলি বা মার্কিন রাডারের চোখে ধুলো দিয়ে সবার অলক্ষ্যে শত্রুর আকাশ সীমায় প্রবেশ করতে পারে এবং তার মিশন সম্পন্ন করে ফিরে আসতে পারে। নাম্বার 2, সুপার ম্যানুভারিলিটি। Su-57 তার অবিশ্বাস্য কলাকৌশল বা ম্যানুভারিং ক্ষমতার জন্য বিখ্যাত। এটি কোবরা ম্যানুভার বা ফ্ল্যাট স্পিনের মতো এমন সব ভয়ঙ্কর আকাশী কৌশল প্রদর্শন করতে পারে যা পশ্চিমা ফাইটার জেটগুলোর পক্ষে প্রায় অসম্ভব। এই ক্ষমতার ফলে এটি ডগ ফাইট বা আকাশ যুদ্ধে শত্রুর মিসাইলকে খুব সহজেই ফাঁকি দিতে পারে এবং শত্রুর পেছন থেকে সুবিধাজনক অবস্থানে গিয়ে পাল্টা হামলা চালাতে পারে। নাম্বার 3, অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। এই আকাশ কষায় তার অভ্যন্তরীণ অস্ত্র বগিতে বহন করতে পারে দূরপাল্লার এয়ার টু এয়ার মিসাইল, যা দিয়ে এটি শত শত কিলোমিটার দূর থেকে শত্রুর বিমান বা ড্রোনকে ধ্বংস করতে পারে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল এটি দূরপাল্লার অ্যান্টিশিপ এবং ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইলও বহন করতে পারে। এর অর্থ হল ইরানের হাতে থাকা একটি Su-57 পারস্য উপসাগরে থাকা একটি মার্কিন বিমানবাহী রণতরীকে ডুবিয়ে দেওয়া অথবা তেল আবিবের কেন্দ্রে অবস্থিত ইসরায়েলি প্রতিরক্ষা সদর দপ্তরে নির্ভুলভাবে আঘাত হানার ক্ষমতা রাখে। এভিয়েশন উইক ম্যাগাজিনের এক প্রতিরক্ষা বিশ্লেষক বলেন, ইরানের হাতে Su-57 থাকাটা মধ্যপ্রাচ্যের জন্য একটি গেম চেঞ্জার। ইরানের বিমান বাহিনী, যা এতদিন পুরনো মার্কিন বিমান এবং রুশ বিমান নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল, তা রাতারাতি একবিংশ শতাব্দীর এক ভয়ঙ্কর শক্তিতে পরিণত হবে। এভিয়েশন উইক ম্যাগাজিনের একজন প্রতিরক্ষা বিশ্লেষক বলেন, ইরানের হাতে Su-57 থাকাটা মধ্যপ্রাচ্যের জন্য একটি গেম চেঞ্জার। ইরানের বিমান বাহিনী, যা এতদিন পুরনো মার্কিন এবং রুশ বিমান নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল, তা রাতারাতি একবিংশ শতাব্দীর এক ভয়ঙ্কর শক্তিতে পরিণত হবে। কিন্তু রাশিয়া কেন তাদের সবচেয়ে আধুনিক এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই যুদ্ধবিমানটি ইরানের হাতে তুলে দিচ্ছে? উত্তরটি লুকিয়ে আছে ইউক্রেনের যুদ্ধক্ষেত্র এবং রাশিয়া ইরান সামরিক জোটের নতুন গভীরতায়। ইউক্রেন যুদ্ধের শুরুতে যখন রাশিয়ার সামরিক বাহিনী পশ্চিমা অস্ত্রের মুখে কিছুটা কোণঠাসা হয়ে পড়েছিল, তখন ইরানের শাহিদ 136 কামিকাজি ড্রোনগুলো রাশিয়ার জন্য এক আশীর্বাদ হয়ে দেখা দেয়। এই সস্তা কিন্তু অত্যন্ত কার্যকর ড্রোনগুলো ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র, সামরিক ঘাঁটি এবং পশ্চিমা এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর উপর নরক নামিয়ে এনেছিল। ইরানের এই নিঃস্বার্থ সাহায্যের প্রতিদান দেওয়ার জন্যই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ইরানকে Su-57 সরবরাহ করার চূড়ান্ত নির্দেশ দেন। এটি শুধু একটি অস্ত্র চুক্তি নয়, এটি রাশিয়ার পক্ষ থেকে একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা। যারা আমাদের দুঃসময়ে পাশে থাকবে, আমরা তাদের প্রয়োজনে আমাদের সেরা অস্ত্রটি তুলে দিতে দ্বিধা করব না। এই ঘটনা প্রমাণ করে রাশিয়া ইরান সামরিক জোট এখন আর শুধু সিরিয়ায় সীমাবদ্ধ নেই, এটি এখন একটি পূর্ণাঙ্গ বিশ্বব্যাপী কৌশলগত অংশীদারিত্বে পরিণত হয়েছে, যার প্রধান লক্ষ্য হল আমেরিকা এবং তার মিত্রদের একাধিপত্যকে চ্যালেঞ্জ জানানো। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী মেহেদি ফারাহি সম্প্রতি ঘোষণা করেছেন যে Su-57 যুদ্ধবিমান, মিল Mi-28 অ্যাটাক হেলিকপ্টার এবং Yak-130 প্রশিক্ষণ বিমান খুব শীঘ্রই ইরানের বিমান বাহিনীতে যুক্ত হতে চলেছে।
এই ঘোষণা তেল আবিব এবং ওয়াশিংটনের জন্য 3টি প্রধান কারণে এক বিরাট দুঃস্বপ্ন। নাম্বার 1, পারমাণবিক স্থাপনার দুর্ভেদ্য সুরক্ষা। এতদিন পর্যন্ত আমেরিকা ইরানকে এই হুমকি দিয়ে আসছিল যে তারা যদি পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করে তবে তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালিয়ে তা ধ্বংস করে দেয়া হবে। কিন্তু ইরানের আকাশে যদি SU-57 মতো স্টেলথ ফাইটার পাহারা দেয় তবে সে হামলা চালানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। SU-57 সহজেই ইসরায়েলি বা মার্কিন বোমারু বিমানগুলোকে তাদের লক্ষ্যের কাছে পৌঁছানোর আগেই ধ্বংস করে দেবে। এটি ইরানের পারমাণবিক কর্মসূচিকে একটি দুর্ভেদ্য আকাশিক বর্ম প্রদান করবে। নাম্বার 2, আঞ্চলিক আধিপত্য এবং প্রক্সিদের সুরক্ষা। ইরান নিজেকে প্রতিরোধের অক্ষশক্তির নেতা হিসেবে মনে করে। পূর্ব ভূমধ্যসাগরে হামাস এবং হিজবুল্লাহকে ইসরায়েলি বিমান হামলা থেকে বাঁচানো এবং লোহিত সাগরে হুতিদের মার্কিন নৌবাহিনীর হাত থেকে রক্ষা করার দায়িত্ব ইরানের কাঁধেই। SU-57 হাতে পাওয়ার পর ইরান এখন অনেক সহজেই এই দায়িত্ব পালন করতে পারবে। পারস্য উপসাগর বা ওমান সাগর থেকে উড়ে গিয়ে এই বিমানগুলো এখন পূর্ব ভূমধ্যসাগরে টহল দিতে পারবে এবং প্রয়োজনে মার্কিন বা ইসরায়েলি যুদ্ধবিমানের বিরুদ্ধে আকাশে যুদ্ধেও লিপ্ত হতে পারবে। নাম্বার 3, অপ্রতিরোধ্য আক্রমণাত্মক ক্ষমতা। SU-57 শুধু একটি প্রতিরক্ষামূলক অস্ত্র নয়, এটি একটি ভয়ঙ্কর আক্রমণাত্মক প্ল্যাটফর্ম। এই বিমান থেকে ইরান এখন নির্ভয়ে দূরপাল্লার ক্রুজ মিসাইল ছুড়ে ইসরায়েলকে যে কোনো প্রান্তে হামলা চালাতে পারবে। এতদিন ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলোকে আয়রন ডোম দিয়ে প্রতিহত করার একটি ক্ষীণ সম্ভাবনা ছিল, কিন্তু একটি স্টেলথ ফাইটার থেকে ছোড়া ক্রুজ মিসাইল যা অনেক নিচু দিয়ে উড়ে আসে তাকে প্রতিহত করা প্রায় অসম্ভব। ইরান যে শুধু এই বিমান কেনার চুক্তি করেনি, বরং তাদের পাইলটরা যে ইতিমধ্যেই এই বিমান চালানোর প্রশিক্ষণ নিচ্ছে তার প্রমাণ সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে পাওয়া গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে রাশিয়ার একটি এয়ারফোর্স মিলিটারি একাডেমিতে একটি সুখোই 57 আকাশে অবিশ্বাস্য সব কলাকৌশল প্রদর্শন করছে। কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল ভিডিওর পটভূমিতে ইরানি পাইলটদের ফার্সি ভাষায় কথা বলতে এবং উল্লাস করতে শোনা যাচ্ছে। ভিডিওতে একজন ইরানি পাইলটকে হেসে হেসে বলতে শোনা যায়, ওয়াও, এটা তো F-4 ফ্যান্টমের মতো ম্যানুভার করছে। এই উক্তিটি দেখতে একটি সাধারণ মানুষের প্রশংসার মতো মনে হলেও এর পেছনে লুকিয়ে আছে এক গভীর বিদ্রূপ। F-4 ফ্যান্টম হল আমেরিকার তৈরি একটি পুরনো মডেলের যুদ্ধ বিমান যা শাহের আমলে ইরানকে দেওয়া হয়েছিল এবং যা এখনও ইরানের বিমান বাহিনী ব্যবহার করে। এর তুলনার মাধ্যমে ইরানি পাইলটরা একদিকে যেমন SU-57 অবিশ্বাস্য ক্ষমতা দেখে মুগ্ধ হচ্ছেন, তেমনি অন্যদিকে তারা তাদের পুরনো মার্কিন প্রযুক্তির প্রতি এক ধরনের তাচ্ছিল্য প্রকাশ করছেন। এই ভিডিওটি ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে এক চরম আতঙ্ক তৈরি করেছে। তারা বুঝতে পারছে তাদের পাইলটরা এখন আর পুরনো F-4 বা MiG-29 বিরুদ্ধে লড়তে হবে না, তাদের এখন লড়তে হবে বিশ্বের অন্যতম সেরা ফাইটার জেট এবং অত্যন্ত প্রশিক্ষিত ইরানি পাইলটদের বিরুদ্ধে। এতদিন ইরান ছিল মিসাইল এবং ড্রোনের সুলতান। তারা ভূমি থেকে এবং সমুদ্র থেকে তাদের শক্তি প্রদর্শন করেছে। এখন ভ্লাদিমির পুতিনের দেয়া এই উপহারের পর তারা হতে চলেছে মধ্যপ্রাচ্যের আকাশের নতুন সম্রাট। সুখোই SU-57 গর্জন আজ তেল আবিব এবং ওয়াশিংটনের কানে এক অশুভ সতর্কতার মতো বাজছে। তারা বুঝতে পারছে খেলার নিয়ম পাল্টে গেছে। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর স্বপ্ন এখন হয়তো চিরতরে কবর দিতে হবে। পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী রণতরী অবাধ বিচরণও হয়তো এখন আর সম্ভব হবে না। মধ্যপ্রাচ্যের আকাশে ক্ষমতার ভারসাম্য আজ এক নতুন দিকে মোড় নিয়েছে। আকাশের নিয়ন্ত্রণ এখন আর শুধু আমেরিকা বা ইসরায়েলের হাতে নেই, এক নতুন এবং অপ্রতিরোধ্য শক্তি সেই আকাশের ডানা মেলেছে। এখন প্রশ্ন আপনাদের কাছে, ইউক্রেনে ইরানের ড্রোন আর মধ্যপ্রাচ্যে রাশিয়ার সুখোই, এই দুই ভাইয়ের সম্মিলিত শক্তি কি তবে আমেরিকা এবং জায়নবাদী ইসরায়েলের একাধিপত্যের কফিনে শেষ পেরেক ঠুকে দিল? পুতিন এবং খামেনির এই ঐতিহাসিক জোট কি প্রমাণ করে না যে জালিমের বিরুদ্ধে মজলুমের ঐক্যই চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনবে? প্রতিরোধের এই মহাবিজয় নিয়ে আপনার গর্বিত অনুভূতি কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বে এই নতুন শক্তির বার্তা পৌঁছে দিন।